হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল, ঘুম থেকে উঠতে 11টা বেজে গেছিলো। তাই ভাবলাম যে সকাল থেকে আজকে কি করি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। আজ কিন্তু পৌষ সংক্রান্তি, সবার বাড়িতেই কিন্তু পিঠে পুলি উৎসব হবে। তো আমার বাড়িতেও পিঠে পুলি উৎসব হয়েছে, বা আমি কি বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার না ফ্রন্টে ক্যামেরা চালিয়ে ভিডিও করাতে ভীষণ একটা অদ্ভুত ব্যাপার লাগে, তাও আমি তোমাদের জন্য করলাম। তো দেখো সকাল সকাল মা ঠাকুরকে পুজো দিচ্ছে। এই যে ভেলভেটের যে ড্রেসটা দেখছো গণেশ বা লক্ষ্মীর, এগুলো কিন্তু আমি কিনে নিয়েছি, বেশ ভালো লেগেছে। আর এটা কি বলতো, এটা হলো চালের গুঁড়ো, মানে আতপ চালটাকে ভিজিয়ে রেখে বেটে আলপনা দিচ্ছি। আজকের দিনে কিন্তু খড়ি মাটি দিয়ে আলপনা দিলে হয় না, আজকের দিনে চাল বেটেই কিন্তু আলপনা দিতে হয়। আজকের দিনে মা লক্ষ্মীকে নতুন গুড় বা নতুন চালের পায়েস করে পিঠে সব বানিয়ে ঠাকুরকে দিতে হয়। আর এই দেখো সকাল সকাল গপু কি সুন্দর স্নান করছে। মা হচ্ছে ঠাকুর সেবা দেয় প্রত্যেক দিন। গপুর জন্য এই ড্রেসটা আমি কিনে এনেছি। মা রেডি করে দিল গপুকে। প্রত্যেকটা ঠাকুরকেই আজকে মা পুজো দিচ্ছে প্রত্যেক দিনের মতনই। আমি সকালবেলায় উঠেই ফ্রেশ হয়ে আলপনাগুলো দিয়ে দিলাম। এই চাল গুঁড়ো দিয়ে যে আলপনাগুলো দেওয়া হয় অনেকটা পরিমাণেই জল থাকে, কিন্তু শুকিয়ে গেলে বিশ্বাস করো সাদা ধবধবে হয়ে যায়, দেখতে খুব ভালো লাগে। তারপরেই দেখো পিঠে পুলির প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি এখানে সামান্য একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, নুন দিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। এইগুলোকে কিন্তু চুষি পিঠে বলা হয়, বা আমি বলি, আর কে কী বলে আমি জানি না ঠিক। দুধ পুলির মধ্যে দেওয়া হয় বড় পিঠে, এরকম ছোট ছোট একসাথে দিতে হয়। নোংরা হাতে ভাড়ালে কিন্তু এগুলো খুব কালো হয়ে যায়, এই হাত পরিষ্কার করে এরকম ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। বানাতে অনেকটাই টাইম লাগে কিন্তু ভালো লাগে। পাটিসাপটার জন্য দেখো আমি হাফ কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা নিয়ে নিলাম। সামান্য একটুখানি নুন দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিয়ে নলেন গুড় দিয়ে দিলাম অল্প। এবার 2 কাপ দুধ দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। পাটিসাপটাতে কিন্তু চিনির পরিমাণ যদি বেশি পড়ে তাহলে পাটিসাপটা আটকে যায়। অন্যদিকে দেখো নারকেল নিয়ে নিয়েছি 2টো, তার মধ্যে নলেন গুড় দিয়ে ভালো করে মেখে নিয়ে নারকেলটাকেও ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি আবারও একটুখানি চালের গুঁড়ো মেখে নিয়েছি, সামান্য কিন্তু ময়দা দিয়ে। দুধ পুলির মধ্যে যে পিঠেগুলো মানে দেওয়া হয় সেটাতে একটু ময়দা যদি মেশানো যায় তাহলে পিঠেগুলো অনেকটাই নরম হবে, কেননা এখনকার চালগুলো ঠিকঠাক করে ভাঙানো হয় না বলে। এবার প্রত্যেকটা দেখো আমি খোল করে নিলাম। এবার নারকেলের পুর ভরে ভালো করে এভাবে আটকে দিয়ে যে যেরকম পারে সেরকম শেপ দিয়ে নেবে। আবার কেউ যদি নাও পারে তাহলে অনেক ছাপ বেরিয়ে গেছে, বিভিন্ন শেপ দিয়ে কিন্তু পিঠেগুলো আমরা করে নেব। আমি হাতের সাহায্যে এরকম করে প্রত্যেকটা পিঠে কিন্তু বানিয়ে নিলাম। এইবারে দেখো গ্যাসের ওপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এগুলো মনে পড়ছে যখন মা ঠাকুমারা পিঠে বানাতে বসতো, আমাদের সবার লাস্টে একটুখানি দিয়ে দিত, বলতো হাঁস বানা এই বানা, আমরা কিন্তু বানাতাম। দুধের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে পিঠেগুলো আটকে না যায়। এবার পিঠেগুলো আমি দুধের মধ্যে সব দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিলাম। অন্যদিকে দেখো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নিলাম। পায়েসের জন্য দুধ বসিয়েছিলাম, সেটা জাল হোক। তারপর আমি দুধ পুলিটাকে সামান্য আবারও একটু নেড়ে দিলাম। পায়েসের জন্য আমি 500 দুধ নিয়েছিলাম, আমার আমুল দুধটা, সেই গরম দুধ দিয়ে গুলে নিলাম। অন্যদিকে দেখো দুধ পুলিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যেই আমি পাটালি গুড়টা দিয়ে দেবো, এটা নলেন গুড় পাটালি, সেটাকে দিয়ে আবারও ভালো করে আস্তে আস্তে নাড়বো। এবার পায়েসের চালটা যেটাতে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর দুধ পুলিটা দেখো হয়ে এসেছে। লাস্টে আমি ঝোলা যে গুড় আছে নলেন গুড়, সেটাকে দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অন্যদিকে পায়েসের জন্য যেই দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে পাটালি গুড় দিয়ে এবার এটাকে ছেড়ে দেব যাতে গলে যাক। অন্যদিকে দেখো দুধ পুলি কিন্তু আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মাটির বাটিতে দুধ পুলিটা সার্ভ করে নেব। অন্যদিকে আবারও কড়া বসিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। পিঠেগুলো কেন ভাজছি বলো তো? পিঠেগুলো ঠাকুরের জন্য।
পিঠেগুলো ততক্ষণ ভাজা হোক, আমি কিন্তু পায়েসের মধ্যে কাজু কিশমিশগুলো দিয়ে সামান্য একটুখানি নেড়ে নিলাম। পিঠেগুলো দেখো এদিকে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবশেষে পায়েসের মধ্যে ঝোলা গুড় দিয়ে এইভাবে একটু নেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নলেন গুড়ের পায়েস। পাটিসাপটার ব্যাটার যখন আমরা বানাবো তখন আবারও সামান্য একটুখানি দুধ দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার অয়েল ব্রাশ করে মিশ্রণটা এরকম হাতা বা কাপের সাহায্যে ঢেলে কিছুক্ষণ হোল্ড করে নারকেল পুরটা দিয়ে আস্তে করে উল্টে দিতে হবে। বেশি তেল দিয়ে বা বেশি ফ্রাই করে ভাজার দরকার নেই, তাহলে দেখবে পাটিসাপটা খুব সুন্দরভাবে হবে। পাটিসাপটা কখনোই মাঝখানে কিন্তু চাপ দেবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। দুধারে চাপ দেবে, গোল হয়ে থাকলে কিন্তু পাটিসাপটা খুব ভালো লাগবে। এখনকার দিনে কিন্তু পাটিসাপটার অনেক রেসিপি বেরিয়ে গেছে, কিন্তু সঠিক পদ্ধতিতে যদি পাটিসাপটা বানাও খুব ভালো খেতে লাগবে। বাঙালির হাতে বাঙালি রান্না কিন্তু খুবই ফেমাস। আমার বাড়িতে মা ঠাকুমা যেভাবে রান্না করতো খেলে কিন্তু চেটে পুটে খেতে পারবে। তো ঠাকুমা মায়ের থেকেই আমার এই পিঠে এইসব শেখা। তো সেই জন্যই আজকে তোমাদের কিন্তু প্রত্যেকটা পারফেক্ট রেসিপি আমি শেয়ার করেছি। এরকম রেসিপি যদি তোমরা বানিয়ে একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে পুরনো দিনের সেই রেসিপি আবার তোমরা ফিরে পেয়েছো এই পিঠে পুলি উৎসবের দিনে। আর সব থেকে বড় কথা যে পিঠে পুলি বানিয়ে যে নিজেকে খেতে হবে এরকম কোনো কথা নেই। ঠাকুরকে ফার্স্টে আমরা উৎসর্গ করেই তারপরে পিঠে পুলি বানাই। এবার আমি যেটা করছি এটাকে বাউনি বাঁধা বলে। কিছুটা ধান, মূলো ফুল, সর্ষে ফুল, গাঁদা ফুল, আম পাতা দিয়ে এটা করতে হয়। কোথায় দিতে হয় এগুলো? বাড়ির লকারে, একটা শিলে, চালের ড্রামে, বা যাদের তুলসী গাছ আছে তাদের তুলসী গাছেও কিন্তু এটা দিতে পারো। এটা মা লক্ষ্মীকে উৎসর্গ করা হচ্ছে আজকের দিনে। নতুন ধান, নতুন গুড়ের পায়েস করে মা লক্ষ্মীকে আমরা সর্বদা দিয়ে থাকি। তো এই ছিল আজকের আমার ব্লগ বা ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য।